তো আজকে আমি তোমাদেরকে লিনিয়ার অ্যালজেব্রার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখাতে চলেছি। ঠিক আছে, লিনিয়ার অ্যালজেব্রা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখাতে চলেছি, সেটা হচ্ছে একটা স্টেটমেন্ট আছে। ঠিক আছে, স্টেটমেন্টটা হচ্ছে যে আইগেন ভ্যালুস আইগেন ভেক্টরস, ঠিক আছে, অফ এ সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে, অফ এ সিমেট্রিক ম্যাট্রিক্স আর অর্থোগোনাল। ঠিক আছে, আর অর্থোগোনাল কথাটার মানে কি? মানে দুটো যে আইগেন ভেক্টর আছে, ধরো দুটো বা তিনটে যে কটা আইগেন ভেক্টর থাকুক, ডিপেন্ড করছে ম্যাট্রিক্সের উপরে, তাদের মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। যদি তোমার একটা n ক্রস m অর্ডারের ম্যাট্রিক্স হয়, n ক্রস n ধরো, তাহলে আমাদের কটা আইগেন ভেক্টর থাকবে? n খানা আইগেন ভেক্টর। তো এই যে n খানা আইগেন ভেক্টর আছে, এরা সবাই 90 ডিগ্রির অ্যাঙ্গেল বানিয়ে রাখবে উইথ দি আদার আইগেন ভেক্টর। ঠিক আছে, এটা আমি প্রমাণও করবো একটা 2x2 ম্যাট্রিক্স দিয়ে। আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে আইগেন ভেক্টরের উপরে বললাম, বা আইগেন ভ্যালুর উপরেও বলছি। আইগেন ভ্যালু অফ এ সিমেট্রিক ম্যাট্রিক্স আর অলওয়েজ রিয়েল। সবসময় তোমার যদি ম্যাট্রিক্স সিমেট্রিক হয়, তাহলে কিন্তু তার যে আইগেন ভ্যালু হয় সেটা কিন্তু সবসময় রিয়েল হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আইগেন ভ্যালু অফ এ সিমেট্রিক ম্যাট্রিক্স সবসময় রিয়েল হয়, আর আইগেন ভেক্টর সবসময় অর্থোগোনাল হয়। চলো এবার এটা একটা কোয়েশ্চেনের থ্রু দিয়ে দেখি। ওকে, চলো তাহলে একটা কোয়েশ্চেনের থ্রু দিয়ে দেখি। তাহলে ধরো আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, যেটা হচ্ছে তোমার লাইক দিস 3 2 2 3। এটা সিমেট্রিক ম্যাট্রিক্স অবভিয়াসলি। তাহলে এটার আমি আগে আইগেন ভ্যালু বার করছি। তাহলে আমার ডায়াগোনাল এলিমেন্ট থেকে ল্যামডা বাদ দিতে হবে, আর তার ডিটারমিনেন্ট বার করতে হবে, মানে a মাইনাস ল্যামডা i এর ডিটারমিনেন্ট বার করতে হবে। সেটা হচ্ছে বেসিক্যালি ডায়াগোনাল এলিমেন্ট থেকে ল্যামডাকে আমি সাবট্রাক্ট করে দেবো। তাহলে এটা কত হচ্ছে? 3 মাইনাস ল্যামডার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 হচ্ছে 4। তাহলে এটা কত হচ্ছে? 9 মাইনাস 2 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস 4। তাহলে এটা কত আসছে আলটিমেটলি? ল্যামডা স্কোয়ার মাইনাস 2 ল্যামডা স্কোয়ার মাইনাস 2 ল্যামডা প্লাস 9 মাইনাস 4, মানে হচ্ছে প্লাস 5 নাকি? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের a মাইনাস ল্যামডা i এর মান। এটাই তো আমাদের a মাইনাস ল্যামডা i, এটার মানটা। এবার আমাদের নেক্সট কাজ কি? আমরা জানি a মাইনাস ল্যামডা i এর ভ্যালু কত হয়? 0 হয়, তাই না? a মাইনাস ল্যামডা i এর ভ্যালু 0 হয়। তো তাহলে এই ল্যামডা স্কোয়ার মাইনাস 2 ল্যামডা প্লাস 5, এটার মান কত হবে? 0 হবে। আচ্ছা 5, তো এবার আমি কি করব ভাই? আমাকে শ্রীধারা আচার্য ইউজ করতে হবে, রাইট? শ্রীধারা আচার্য ইউজ করতে হবে। তাহলে দেখো, আমি যদি শ্রীধারা আচার্য ইউজ করি, ল্যামডার ভ্যালু কত হবে? 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, মানে 4 মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 5। এই মেরেছে 9 মাইনাস 2 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস 4। জানি না বস কী গল্প এখানে, কিন্তু বি স্কোয়ার মাইনাস 4ac, না সরি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার 4। কী করছি আমি বাড়া? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, না 4 মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 5/2। যাই হোক, আমি জানি না, বাট আমি এখানে আইগেন ভ্যালুসটা লিখে দিচ্ছি। আইগেন ভ্যালু এখানে দুটো আসবে, যেহেতু 2x2 ম্যাট্রিক্স। তো একটা হচ্ছে তোমার ল্যামডা 1 আর আরেকটা হচ্ছে তোমার ল্যামডা 2, যেটা হচ্ছে 5। এবার এটা ঠিকঠাক কি না কীভাবে বুঝবে? আমরা সবসময় এটা জানি যে সাম অফ আইগেন ভ্যালু কী হয়? ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স হয়। তো দেখো আমাদের সাম অফ আইগেন ভ্যালু কত হচ্ছে? 6 হচ্ছে। 1 প্লাস 5 মিলিয়ে 6 হয়। দেখো আমাদের যে ম্যাট্রিক্সটা আছে তার ট্রেস কত, মানে ডায়াগোনাল এলিমেন্টের সাম 3 প্লাস 3 6ই হচ্ছে। সো এটা ঠিক আছে। আরেকটা কি হয়? আরেকটা ফর্মুলা হয়, যেটা আমরা জানি, প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস কি হয়? ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স হয়। আমি এই মড লিখছি, মানে এটা হচ্ছে মড সাইনটা হচ্ছে ডিটারমিনেন্ট। তো প্রোডাক্ট কী আছে? 1 আর 5। তাহলে 1 ইন্টু 5 করলে কত হচ্ছে? 5। দেখে নিচ্ছি ডিটারমিনেন্ট কি তোমার 5 হচ্ছে। দেখো
3 3 যা 9 মাইনাস 2 2 যা 4, 9 মাইনাস 4 5, হ্যাঁ তাহলে ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্সও হচ্ছে। তাহলে এই জিনিসটা আমরা দেখলাম। এইবার নেক্সট আমায় কি দেখতে হবে, আইগেন ভেক্টর। ধরো আমি আইগেন ভেক্টরগুলো বলে দিচ্ছি। ল্যামডা যখন আমার ল্যামডার ভ্যালু যখন 1, তখন আইগেন ভেক্টর হচ্ছে আমার -1 আর 1, ঠিক আছে, -1 আর 1। আর যখন ল্যামডার মান আমার 5, তখন আইগেন ভেক্টর হচ্ছে 1 আর 1। তো এবার দেখো আমি যেটা কি বলেছিলাম, ক্লেম করেছিলাম আইগেন ভেক্টরস অফ এ সিমেট্রিক ম্যাট্রিক্স আর অর্থোগোনাল। তো ম্যাট্রিক্সটা যদি সিমেট্রিক হয় তাহলে আইগেন ভেক্টর হওয়া উচিত অর্থোগোনাল। কী করে অর্থোগোনাল হচ্ছে দেখো, এই যে দুটো আইগেন ভেক্টর পেলাম, এটাকে আমি যদি 2D প্লেনে প্লট করার চেষ্টা করি তাহলেই বুঝতে পারবে কী করে অর্থোগোনাল হচ্ছে। ধরো এই যে প্রথম পয়েন্টটা, এটা হচ্ছে 1 1 1 1, তোমার কোন পয়েন্টটা আছে, এই পয়েন্ট, এইটা হচ্ছে তোমার 1 1, রাইট। আর -1 1 -1 1 কোন পয়েন্টে আছে গাইস, -1 1 তোমার এই পয়েন্টটা না, ভালো করে বলো, হ্যাঁ -1 1 এটা। এইবার আমি যদি এটাকে জয়েন করি, এ দেখো এটাকে আমি যদি এই অরিজিনের সাথে জয়েন করলাম, আর এই পয়েন্টটাকে আমি অরিজিনের সাথে শর্টেস্ট ডিস্টেন্স জয়েন করলাম, ঠিক আছে। তো এদের মাঝখানের অ্যাঙ্গেলটা কত, এটা কত ডিগ্রি, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। তো যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কি অর্থোগোনাল। তো সবসময় মাথায় রাখবে, যদি তোমার সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে আইগেন ভেক্টর কি হবে, অর্থোগোনাল, ঠিক আছে। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। ধরো আমাদের এ হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, ওই সেম ম্যাট্রিক্সটাই 2 2 3 3 সিমেট্রিক ম্যাট্রিক্স। এর আইগেন ভ্যালু দুখানা আছে, সেটা হচ্ছে 1 আর আরেকটা হচ্ছে 5, তাই তো। তাহলে এবার যদি এটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে যায়, এ স্কোয়ার, তার মানে কি এ ইন্টু এ, তাহলে এ স্কোয়ার হচ্ছে আমাদের ধরো এইটা। তো তাহলে এ স্কোয়ারের আইগেন ভ্যালু কী হবে, এ স্কোয়ারের λ1 আর λ2 কত হবে বলো, এ স্কোয়ার λ1 আর λ2 কত হবে, কিছুই না, জাস্ট এই প্রথম যে আইগেন ভ্যালু আছে ওটা স্কোয়ার হয়ে যাবে, আর যে সেকেন্ড আইগেন ভ্যালু আছে ওটারও স্কোয়ার হয়ে যাবে, উইচ ইজ 25। তো সেকেন্ড ম্যাট্রিক্সের আমাদের আইগেন ভ্যালু এখান থেকে খুব স্পষ্টভাবে বেরিয়ে গেল। চলো পরবর্তী কোশ্চেন, যদি আমাদের এ কিউব হয় তাহলে তার আইগেন ভ্যালু কী হবে, তার আইগেন ভ্যালু হবে λ1 এর হোল কিউব আর λ2 এর হোল কিউব। তার মানে এটা কত হবে, 1 এর হোল কিউব আর একটা হয়ে যাবে 5 এর হোল কিউব। তাহলে এটা কত হচ্ছে স্যার, 1 হচ্ছে আর 125 হচ্ছে কি, এক্স্যাক্টলি। তাহলে a টু দি পাওয়ার n যদি হয় ম্যাট্রিক্সটা, তাহলে তার আইগেন ভ্যালু কী হবে, প্রথম যে λ1 আছে সেটা হোল টু দি পাওয়ার n, আর আরেকটা হবে λ2 তার হোল টু দি পাওয়ার n। বুঝতে পেরেছো, এই হচ্ছে গল্প, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার ধরো আমাদের এরকম বলে, ঠিক আছে, ধরো আমি ওই সেম সিমেট্রিক ম্যাট্রিক্সের উপরেই কাজ করছি। ধরো এ আমাদের একটা সিমেট্রিক ম্যাট্রিক্স 2 2 3 3। আমায় যদি বলে যে এ ইনভার্সের আইগেন ভ্যালু কী হবে, কিছুই না, এ ইনভার্সের দুটো আইগেন ভ্যালু হবে, বিকজ এ ইনভার্সও তো একটা 2x2 ম্যাট্রিক্স হবে। তাহলে প্রথম আইগেন ভ্যালুটা কী হবে, ইভি1, এটা হয়ে যাবে 1/λ1, আর সেকেন্ড যে আইগেন ভ্যালুটা হবে সেটা হয়ে যাবে 1/λ2। তাহলে প্রথম আইগেন ভ্যালুটা কী হবে, 1/1 মানে হচ্ছে 1, আর সেকেন্ড আইগেন ভ্যালুটা হয়ে যাবে 1/5, যেটা তোমার 1/5ই। তাহলে λ1 λ2 দুটো ভ্যালু বেরিয়েই গেল, আইগেন ভ্যালু 2ও পেয়ে গেলাম, আইগেন ভ্যালু 1ও পেয়ে গেলাম, ব্যাস কি মজা হয়ে গেল। আচ্ছা, এবার যদি ধরো এ একটা ম্যাট্রিক্স হয় 2 2 3 3, আমায় যদি বলে যে অ্যাডজয়েন্ট অফ এর আইগেন ভ্যালু বার করো, তাহলে কি করে বার করবে ভাই, কিচ্ছু না, তোমার প্রথম কাজ হবে সেই ডিটারমিনেন্টটা বার করো। ডিটারমিনেন্ট কি, 2 2 যা 4, মানে হ্যাঁ মানে এটা আর কি তোমার 5 হবে, তাই তো। আমি কি ম্যাট্রিক্সটা ঠিক লিখলাম না ভুল লিখেছি, ম্যাট্রিক্সটা 3 3 2 2 হবে, ঠিক আছে। এবার ঠিক আছে, তাহলে ডিটারমিনেন্ট হচ্ছে 5। তো আমাকে বার কী করতে হবে, আমাকে আইগেন ভ্যালুটা বার করতে হবে। তো দেখো আইগেন ভ্যালু বার করার যে ফর্মুলাটা অ্যাডজয়েন্টের জন্য, যেহেতু এটা 2x2 ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু আমাকে আগে জেনে থাকতে হবে। তো এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কী কী, একটা 1 আর একটা 5। তো এর যদি অ্যাডজয়েন্টের আইগেন ভ্যালু বার করতে চাই তাহলে কিছুই না, প্রথমটা হবে মড অফ এ, ডিটারমিনেন্ট অফ এ বাই λ1, আর আরেকটা হয়ে যাবে ডিটারমিনেন্ট অফ এ বাই λ2, বিকজ এটা একটা 2x2 ম্যাট্রিক্স, তাই তো। 2x2 ম্যাট্রিক্স তাই দুটো আইগেন ভ্যালু হবে। তাহলে প্রথম আইগেন ভ্যালুটা কী হবে, ডিটারমিনেন্ট হবে কি 5,
তাহলে 5/1, তার মানে এটা হয়ে যাবে 5। আর সেকেন্ডটা কী হবে, ডিটারমিনেন্ট হবে কত 5, আর λ2 এর মান কত, ওটাও 5, তো 5/5 এটা হচ্ছে 1। তো তাহলে এর ভ্যালু কত হচ্ছে, অ্যাডজয়েন্ট অফ এর আইগেন ভ্যালু কী কী, 5 আর 1। দিস ইজ দ্য আইগেন ভ্যালু ফর অ্যাডজয়েন্ট অফ এ। হয়ে গেল প্রথম। সো দিস ইজ হোয়াট ইট ইজ। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, একটা ট্রিক বলতে পারো, যে যদি আমাদের আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়, বা ধরো আমাদের একটা এরকম আপার ট্রায়াঙ্গুলার টাইপেরই ম্যাট্রিক্স আছে, ধরো 1 2 3 4 5 6, বাকি সব এলিমেন্ট 0 0 0। এটা একটা 3x3 ম্যাট্রিক্স। এর আইগেন ভ্যালু কি তুমি এক চান্সে বার করতে পারবে? হ্যাঁ, তিনটে আইগেন ভ্যালু হবে, λ1 λ2 λ3, তিনটেই আমি এক চান্সে বার করবো। যদি এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার কীভাবে বুঝলাম, বিকজ লোয়ার ট্রায়াঙ্গুলার সব 0 আছে, দ্যাট মিনস ইট ইজ আপার ট্রায়াঙ্গুলার। তো আপার ট্রায়াঙ্গুলার যদি ম্যাট্রিক্স হয়, আইগেন ভ্যালু হবে সবকটা ডায়াগোনাল এলিমেন্ট। তাহলে কী কী হবে, 1 4 অ্যান্ড 6। আচ্ছা, যদি আমাদের ম্যাট্রিক্সটা লোয়ার ট্রায়াঙ্গুলার হয়, তার মানে 1 2 3 4 5 6, আর বাকি ধরো সব 0 আছে। এটা একটা 3x3 ম্যাট্রিক্স। এইটা যদি আমাদের ম্যাট্রিক্স হয় ধরো, তাহলে এটা কি আমাদের পুরোপুরি একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স? হ্যাঁ, বিকজ দেখো আপার ট্রায়াঙ্গেল সব 0, তার মানে ইট ইজ এ লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো এই লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কী কী হবে, তিনখানা হবে, একটা λ1 λ2 λ3। কী কী হবে, তো যদি এটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তাহলেও কিন্তু আমাদের সব ডায়াগোনাল এলিমেন্টগুলোই আইগেন ভ্যালু হবে। তাহলে 6 4 আর 5 হয়ে গেল। তো এই টাইপের ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু তুমি সবসময় ইজিলি বার করতে পারবে। এবার একটা নতুন কনসেপ্টে আসি, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি। ঠিক আছে, অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি মানে হচ্ছে এক একটা আইগেন ভ্যালু কতবার প্রেজেন্ট আছে, হাউ মেনি টাইমস অ্যান আইগেন ভ্যালু ইজ প্রেজেন্ট, সেটাকেই বলা হয় অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি। ঠিক আছে, এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, সব ক্লিয়ার হবে। যেমন ধরো আমাদের একটা ধরো ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটা হচ্ছে A = 3 3 2 2, জানি সিমেট্রিক। এর যদি আমি অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি জানতে চাই, কি হবে, কিছুই না, আগে আমাকে বার করতে হবে এর আইগেন ভ্যালু কী কী। তো এর একটা আইগেন ভ্যালু 1 আর আরেকটা আইগেন ভ্যালু 5। তো এখানে আমি দুটো আইগেন ভ্যালু পাচ্ছি। তাহলে এই যে আইগেন ভ্যালু 1, তার যদি আমি অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি বার করতে চাই ফর λ = 1, মানে এটা, তো সেটা হবে 1, বিকজ 1 একবারই প্রেজেন্ট আছে। অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি ফর λ = 5, সেটাও কত হবে 1, বিকজ 5ও দেখো একবারই প্রেজেন্ট আছে। বলো, নেক্সট কোয়েশ্চেনে যাই। সেম মাল্টিপ্লিসিটিরই কোয়েশ্চেন করাবো, চাপ নিও না বস। ধরো আমাদের এরকম একটা ম্যাট্রিক্স আছে, যেটা 1 1 1, ঠিক আছে, আর বাকি সব 0, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কী কী, দেখো এটাও কিন্তু সেটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো এর আইগেন ভ্যালু কী কী হবে, 1 1 1, আমি ল্যামডা শুধু ধরছি। তো তাহলে আমি যদি অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি অফ 1 জিজ্ঞেস করি, কত, 1 কবার প্রেজেন্ট আছে, 3বার, তাহলে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি কী হবে, 1-এর 3 হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আসছি, উইচ ইজ, ধরো আমাদের এরকম আছে, সেটা হচ্ছে যে একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে A, উইচ ইজ 2 0 4 0 0 8 আর 0 0 1। তাহলে এইখানে আমাদের আইগেন ভ্যালু কী কী আছে বলতে পারবে? দেখতেই পাচ্ছ এটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তো সব ডায়াগোনাল এলিমেন্টগুলি আমাদের আইগেন ভ্যালু হবে। তাহলে 2 হবে, দেন 0 হবে, দেন 1 হবে। তো তাহলে আমি যদি অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি অফ 2 জিজ্ঞেস করি, কত হবে, 1, বিকজ একবারই প্রেজেন্ট আছে। অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি অফ 0 জিজ্ঞেস করি, কত হবে, 1, বিকজ একবারই প্রেজেন্ট আছে। অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি অফ যদি আমি 1 জিজ্ঞেস করি, তাহলে সেটাও 1 হয়, বিকজ সবকটাই একবারই প্রেজেন্ট আছে। নেক্সট ম্যাট্রিক্সে চলো। নেক্সট ম্যাট্রিক্স কী আছে, A = এরকম আছে 2 0 0, তারপর আছে 0 3 0, তারপর 0 0 4।
এটার যদি আমি অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি বার করতে চাই তাহলে কী হবে, প্রথমে আইগেন ভ্যালুগুলো বলো কী কী, দেখতেই পাচ্ছ এটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে আইগেন ভ্যালু সব ডায়াগোনাল এলিমেন্টগুলো হবে, তাহলে 2 3 4। তাহলে আমি যদি অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি ফর ল্যামডা ইকুয়ালস টু 2 জিজ্ঞেস করি সেটা হবে 1 বিকজ একবার প্রেজেন্ট আছে। অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি ফর ল্যামডা ইকুয়ালস টু 3 জিজ্ঞেস করি সেটাও 1 বিকজ একবার প্রেজেন্ট আছে। অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি ফর ল্যামডা ইকুয়াল টু 4 জিজ্ঞেস করি সেটাও 1 বিকজ 4ও একবার প্রেজেন্ট আছে। অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি শেষ হলো। এবার নেক্সট টপিকটা যেটা আসছে দ্যাট ইজ জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি। তো জিওমেট্রিক মাল্টিপ্লিসিটির ব্যাপারে আমরা এবার আলোচনা করব। প্রথমে এটা জানতে হবে যে আমরা জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি কেন করি। জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি আমরা কেন করি, ওয়াই, এটা মেন কারণ হচ্ছে টু ফাইন্ড linearly independent eigenvectors when eigenvalues are duplicate eigenvalues are there, ঠিক আছে, when duplicate eigenvalues are there, মানে ধরো যদি একটা 3x3 ম্যাট্রিক্স হয়, তার ধরো যে আইগেন ভ্যালুসগুলো আছে সেগুলো ধরো এরকম 1 2 3, এখানে কিন্তু আমাদের জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি বার করার দরকার নেই। বাট যদি ধরো আমাদের আইগেন ভ্যালুস এরকম হয় 2 2 3, এখানে দেখো একটা ভ্যালু দুবার রিপিট হয়েছে, তো এইখানে আমাকে যদি নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর বার করতে হয় দেন আই হ্যাভ টু ডু জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি। চলো এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, সব ক্লিয়ার হবে, ঠিক আছে। তো দেখো যদি আমাদের এখানে এরকম একটা ম্যাট্রিক্স থাকে, ধরো ফর এক্সাম্পল, আচ্ছা তুমি আমাকে এটা বলতে পারবে, যদি ধরো আমার কাছে একটা ম্যাট্রিক্স থাকে এ, ঠিক আছে, তো n×n ম্যাট্রিক্স, ঠিক আছে, তাহলে তুমি কি আমায় বলতে পারবে যে এখানে টোটাল লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস কটা থাকবে? খুবই সহজ, সেটা হচ্ছে n মাইনাস র্যাঙ্ক অফ এ, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস। যদি ধরো আমাদের মানে এরকম থাকে যে ax ইকুয়ালস টু 0, তাহলে আমাদের টোটাল নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস হচ্ছে n মাইনাস র্যাঙ্ক অফ এ। যদি আমাদের ইকুয়েশনটা থাকে bx ইকুয়ালস টু 0, তাহলে কি আমাদের টোটাল নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস কত হবে? n মাইনাস র্যাঙ্ক অফ বি, যেখানে nটা হচ্ছে তোমার অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স, সেম ক্রস সেম হতে হবে কিন্তু, ঠিক আছে, হলো। আচ্ছা এরপরে যদি আমাদের ধরো ম্যাট্রিক্সটা এরকম থাকে a মাইনাস ল্যামডা আই ইন্টু এক্স ইকুয়ালস টু 0, তাহলে এখানে আমাদের টোটাল কটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরস থাকবে? সেটা হচ্ছে n মাইনাস র্যাঙ্ক অফ a মাইনাস ল্যামডা আই। এই তো গল্প, আমি সব কটাকে এরকম স্কোয়ার করে দিচ্ছি, হলো। এটা আমরা সবাই জানি n মাইনাস আর র্যাঙ্ক, এটাকেই নালিটি বলে, তাই তো। যাই হোক, নাও এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি। ওকে, তো ফর এক্সাম্পল ধরো তুমি আমাকে বলো দেখি এই ম্যাট্রিক্সে কটা নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরস থাকবে। ধরো এরকম 2 0 4, তারপর হচ্ছে 0 0 8 0 0 1, এটার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরস কত হবে বলতে পারবে? দেখো আমি বলছি, আগে আমায় বলো এগুলো আইগেন ভ্যালুস কী কী হবে। দেখতেই পাচ্ছ এটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বিকজ লোয়ার ট্রায়াঙ্গেল পুরো 0 আছে, তো তাহলে এর আইগেন ভ্যালুস কী কী হবে? আইগেন ভ্যালুস হয়ে যাবে হচ্ছে তোমার 2 0 1। আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা আইগেন ভ্যালুই ডিস্টিংক্ট আছে, তো যদি প্রত্যেকটা আইগেন ভ্যালু ডিস্টিংক্ট হয় তাহলে সবকটা আইগেন ভেক্টরসও ডিস্টিংক্ট হবে, ঠিক আছে। তো এবার প্রত্যেকটা আইগেন ভ্যালু একটা আইগেন ভেক্টর তৈরি করতে পারে, ঠিক আছে। প্রত্যেকটা আইগেন ভ্যালু যদি একটা আইগেন ভেক্টর তৈরি করতে পারে তাহলে তিনখানা আইগেন ভেক্টর তৈরি করবে, তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরস কত হবে? 3 হবে, রাইট। আচ্ছা এইবার নেক্সট, যদি এখানে তো আমরা দেখলাম আইগেন ভ্যালু সব ডিস্টিংক্ট, কোনো ডুপ্লিকেসি নেই, বাট হোয়াট ইফ যদি আমাদের ম্যাট্রিক্স এরম হয় তখন কী করবে গাইস? আমি লিখছি ম্যাট্রিক্সটা 2 0 1 0 2 1 আর একটা হচ্ছে 0 0 3। এইখানে তুমি আমাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর বার করে দেখাও, ঠিক আছে, কটা হবে বলো। তো আমাকে আগে বলো এখানে আইগেন ভ্যালুস কী কী আছে। আইগেন ভ্যালুস আছে 2 2 আর 3, ডায়াগোনাল এলিমেন্টস হয়।
আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি ডুপ্লিকেট আছে, তো তাহলে আমায় কী করতে হবে, একবার ল্যামডা ইকুয়াল টু 2 এর জন্য জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি বার করতে হবে, আর তারপর ল্যামডা ইকুয়াল টু 3 এর জন্য জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি বার করতে হবে, তারপর দুটোকে অ্যাড করে দিলে অ্যান্সার হয়ে যাবে। তো আমি প্রথমে ল্যামডা ইকুয়াল টু 2 এর জন্য যদি জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি বানাই, তাহলে আমাকে প্রথমে এ মাইনাস ল্যামডা আইটাকে লিখতে হবে। তো এ মাইনাস ল্যামডা আই কী আছে, 2 মাইনাস ল্যামডা 0 1 0, আবার 2 মাইনাস ল্যামডা 1 0 0 3 মাইনাস ল্যামডা হলো। এবার এখানে ল্যামডার জায়গায় 2 বসাও, তাহলে ল্যামডার জায়গায় আমি যদি 2 বসাই তাহলে কি দেখতে পাবো, এ মাইনাস 2i। তো এ মাইনাস 2iতে কত আসছে, 2 মাইনাস ল্যামডা হচ্ছে তোমার 0 0 1, নেক্সট আবার 0 2 মাইনাস ল্যামডা হচ্ছে 0, ল্যামডার ভ্যালু 2 বসালাম 1 0 0 3 মাইনাস ল্যামডা, ল্যামডার জায়গায় 2 বসালাম, 3 মাইনাস 2 ইজ 1, তো 0 0 1 0 0 1 0 0 1। তো এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে আমি দুটো ট্রান্সফরমেশন করব, দেখো ভালো করে দেখবে জিনিসটা। এ মাইনাস 2i এর ভ্যালু কি আসছে আমাদের, 0 0 1 0 0 1 0 0 1। এবার ধরো আমি একটা কাজ করলাম, সেকেন্ড রোতে আমি করলাম R2 মাইনাস R1, আর থার্ড রোতেও ধরো আমি করলাম হলো গিয়ে R1 মাইনাস R3 করতেই পারি। তাহলে কি আসবে, R2 মাইনাস R1, তাহলে ফার্স্ট রোটা আনচেঞ্জ থাকবে, সেকেন্ড রোতে কি R2 মাইনাস R1, তার মানে 0 মাইনাস 0 0 0 মাইনাস 0 0 1 মাইনাস 1 0। থার্ড রোতে কী করছি, R1 মাইনাস R3, তাহলে প্রথমে 0 মাইনাস 0 ইজ 0, আবার 0 মাইনাস 0 ইজ 0, আবার 1 মাইনাস 1 ইজ 0। তাহলে আমাদের আলটিমেটলি এইটা আসছে। তো এখানে আমাদের একটাই নন জিরো রো আছে, তাহলে র্যাঙ্ক অফ এ মাইনাস 2i কত, এটা 1 আসছে। তার মানে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি ফর ল্যামডা ইকুয়াল টু 2 কত পাচ্ছি, সেটা পাচ্ছি হলো কি 1। নেক্সট আমায় কি দেখতে হবে, নেক্সট আমায় যেটা দেখতে হবে সেটা হচ্ছে এবার 3 এর জন্য জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি বার করব। তাহলে এবার সেম কাজ করব, খালি এবার ল্যামডার ভ্যালু কি হচ্ছে, ল্যামডার ভ্যালু 3 হচ্ছে, সেই আমাকে এ মাইনাস ল্যামডা আইটাকেই লিখতে হবে। তাহলে এ মাইনাস ল্যামডা আই কী ছিল ভাই, 2 মাইনাস ল্যামডা 2 মাইনাস ল্যামডা 3 মাইনাস ল্যামডা, আমি এখানে লিখে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি লিখে দিচ্ছি 2 মাইনাস ল্যামডা 2 মাইনাস ল্যামডা 3 মাইনাস ল্যামডা, এখানে 0 1, সম্ভবত এইদিকে সব 0 ছিল, আর এইখানটায় কি ছিল বস, 1 ছিল। চলো ভাই হলো। এবার এখানে আমি ল্যামডার জায়গায় 3 বসাবো, তার মানে হচ্ছে কি তোমার এ মাইনাস 3i হচ্ছে, তাহলে এটা কত হবে, 2 মাইনাস 3 মাইনাস 1 0 1 0 2 মাইনাস 3 হচ্ছে তোমার মাইনাস 1, আর এদিকে হচ্ছে তোমার 1, আর 0 0 3 মাইনাস 3 হচ্ছে 0। তো এখানে একটাই তোমার 0 রো, দুটো নন জিরো রো, তাহলে র্যাঙ্ক অফ এ মাইনাস 3i কী হচ্ছে, র্যাঙ্ক অফ এ মাইনাস 3i হচ্ছে তোমার 2, তার মানে হচ্ছে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি ফর ল্যামডা ইকুয়ালস টু 3 কত পাচ্ছি, 2। তাহলে এবার আমার কোশ্চেনটা কী চেয়েছিল ভাই, টোটাল নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর। তো টোটাল নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর কী করে বার করবো, সেটা হচ্ছে তোমার জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি ফর ল্যামডা ইকুয়াল টু 2 যেটা সেটা, প্লাস জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি ফর ল্যামডা ইকুয়াল টু 3 যেটা সেইটা। তো ল্যামডা ইকুয়াল টু 2 এর জন্য জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি কত পেয়েছি, লেখা আছে 1, প্লাস জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি ফর ল্যামডা ইকুয়াল টু 3 কত পেয়েছি, দ্যাট ইজ 2, তাহলে এটা কি হচ্ছে 1 প্লাস 2 সমান 3। তো তাহলে আমাদের টোটাল নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরস কত আছে, সেটা হচ্ছে গিয়ে 3। তো আমি দেখলে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি ইউজ করে কটা টোটাল নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরস আছে বার করে নিলাম। এবার নেক্সট কনসেপ্ট যেটা দেখবো সেটা হচ্ছে ডায়াগোনালাইজেশন। আচ্ছা, এবার তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস ডায়াগোনালাইজেশন বলার আগে আমি বলতে চাই যে কোনটা তোমার হোমোজিনিয়াস আর কোনটা নন হোমোজিনিয়াস সিস্টেম, ঠিক আছে। ধরো আমাদের এরকম আছে এ এক্স ইকুয়াল টু বি, ঠিক আছে, এ এক্স ইকুয়াল টু বি, এখানে যদি বি এর মান ইকুয়াল টু 0 হয় তাহলে বুঝবে এটা হচ্ছে তোমার হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে। আর যদি বি এর মান নট ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে, তাহলে বুঝবে নন হোমোজিনিয়াস বা হেটেরোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। যেমন আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বলছি, পুরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো এ হচ্ছে তোমার একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 7 8 9, আর এখানে ধরো তিনখানা ভ্যারিয়েবল আছে এক্স ওয়াই জেড। এবার প্রথমে আমি বি এর ভ্যালুটাকে একটা নন জিরো ভেক্টর ধরে নিচ্ছি, ধরো
10, 11, 12, তাহলে আমাদের কী কী ইকুয়েশন আসছে? একটা হচ্ছে এক্স প্লাস 2y প্লাস 3z ইকুয়ালস টু 10, এইটা একটা ইকুয়েশন এলো। তারপরটা হচ্ছে 4x প্লাস 5y প্লাস 6z ইকুয়াল টু 11, এটা আরেকটা ইকুয়েশন এলো। তারপর এলো 7x প্লাস 8y প্লাস 9z ইকুয়াল টু 12, তিনখানা ইকুয়েশন এলো। তিনটে ইকুয়েশনের কি রাইট হ্যান্ড সাইডে জিরো আছে? না, আমি বলছি না যে এটাকে তুমি লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দাও তাহলে তো জিরো হয়ে যাবে, না, লেফট হ্যান্ড সাইডে যেন শুধু কোনো নাম্বার না থাকে। তো তাহলে তুমি বলো যে রাইট হ্যান্ড সাইডে কি শুধু জিরো আছে? নেই। তো তাহলে এটা কি হোমোজিনিয়াস? না, দিস ইজ হোয়াট, দিস ইজ নন হোমোজিনিয়াস। সিমিলারলি আমার যদি এই সেম জিনিসটাই থাকে, ধরো এরকম যে 1 2 3 4 5 6 7 8 9 এরকম আছে ম্যাট্রিক্স, এখানে আছে এক্স ওয়াই জেড, আর এদিকে পুরো জিরো ভেক্টর, মানে বি যে ভেক্টরটা দ্যাট ইজ অনলি জিরো। ঠিক আছে, তাহলে আমাদের কী কী ইকুয়েশন আসছে? এক্স প্লাস 2y প্লাস 3z ইকুয়ালস টু 0, তারপরটা 4x প্লাস 5y প্লাস 6z এটা ইকুয়ালস টু 0, আর একটা 7x প্লাস 8y প্লাস 9z দিস ইজ অলসো ইকুয়ালস টু 0। তো দেখো এখানে কিন্তু ax ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হোমোজিনিয়াস না হেটেরোজিনিয়াস? দিস ইজ অবভিয়াসলি হোমোজিনিয়াস। ওকে, ক্লিয়ার? চলো এবার আসি ডায়াগোনালাইজেশনে। ডায়াগোনালাইজেশনের মেন কাজ কি? ঠিক আছে, ডায়াগোনালাইজেশন যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব, এই ডায়াগোনালাইজেশন টপিকের মেন কাজটা কি বন্ধু? ডায়াগোনালাইজেশনের মেন কাজ হচ্ছে, যদি তোমার এ থাকে, এ ম্যাট্রিক্সটা দেওয়া থাকে, আমি যদি তোমায় এ স্কোয়ার, এ কিউব, অথবা ধরো ফর এক্সাম্পল এ টু দি পাওয়ার 100, অথবা আমি এ টু দি পাওয়ার 1000, এই ম্যাট্রিক্সগুলো তোমায় কম্পিউট করতে বলি, তখন তোমাকে এই ডায়াগোনালাইজেশন টেকনিকটা ইউজ করতে হয়। মানে পাতি কথায় হায়ার পাওয়ার অফ এনি ম্যাট্রিক্স যদি বার করতে হয়, দেন ইউ হ্যাভ টু ইউজ দিস টেকনিক। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন কোন ম্যাট্রিক্সগুলো ডায়াগোনালাইজেবল সেটা জানতে হবে। তো যে ম্যাট্রিক্সে তোমার এন খানা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর থাকবে, এন খানা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর থাকবে, সেগুলোই হবে হচ্ছে তোমার ডায়াগোনালাইজেবল। তার মানে এন খানা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর হয় তাহলেই কিন্তু ডায়াগোনালাইজেবল। মানে যদি ধরো একটা ম্যাট্রিক্স এন ক্রস এন হয়, বা ধরো একটা ম্যাট্রিক্স হচ্ছে 3x3, তো তাহলে যদি ওই ম্যাট্রিক্সের তিনখানা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর হয় তাহলেই কিন্তু ডায়াগোনালাইজেবল। যে ধরো একটা ম্যাট্রিক্সের 10x10, যদি ওখানে নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরস 10 হয় তাহলে কিন্তু ওটা ডায়াগোনালাইজেবল হবে। তাই তুমি কি বলতে পারবে এইটা ডায়াগোনালাইজেবল কি না, এই ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল কি না? তুমি কি আমায় বলতে পারবে? এই যে এইটা, এই ম্যাট্রিক্সটা কি ডায়াগোনালাইজেবল? তো দেখো এখানে আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর কত? 3টে। তো তাহলে আর এই ম্যাট্রিক্সটা কত বাই কত ম্যাট্রিক্স? দিস ইজ এ 3x3 ম্যাট্রিক্স। সো ইয়েস, দিস ম্যাট্রিক্স ইজ ডেফিনেটলি ডায়াগোনালাইজেবল, বিকজ ম্যাট্রিক্স হচ্ছে 3x3, আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরও তিনখানা, তো দিস ইজ ডায়াগোনালাইজেবল। আচ্ছা, আমি যদি এই ম্যাট্রিক্সটা বলি, এই ম্যাট্রিক্সটা কি ডায়াগোনালাইজেবল? অবভিয়াসলি। দেখো এর অর্ডার হচ্ছে 3x3, আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরস কটা আছে? 3টে। তাহলে কি ইজ দিস ডায়াগোনালাইজেবল? হ্যাঁ, অবভিয়াসলি ডায়াগোনালাইজেবল। অ্যান্সার হচ্ছে ইয়েস। তো তোমার যদি এনখানা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর থাকে, ডায়াগোনালাইজেবল হবেই হবে, কারণ বাবার ক্ষমতা নেই আটকাবার। আচ্ছা, যাই হোক, এবার ডায়াগোনালাইজেশনের মধ্যে আমি তোমাদের বলি যে ডায়াগোনালাইজেশনে আমি একটা ম্যাট্রিক্সকে কীভাবে ইয়ে করি, মানে রিপ্রেজেন্ট করি। এখান থেকে হয়তো কোয়েশ্চেন নাও দিতে পারে, বাট ইউ নিড টু নো দ্য কনসেপ্ট। তো একটা যে কোনো ম্যাট্রিক্সকে আমরা এরকমভাবে লিখি, পি ইন্টু ডি ইন্টু পি টু দি পাওয়ার -1। এটাকে আমরা একটা যে কোনো ম্যাট্রিক্সকে আমরা এরকমভাবে লিখি। এবার এখানে প্রশ্ন হচ্ছে ডিটা কি? ডিটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। এই ডি ম্যাট্রিক্সটাকে আমরা কীভাবে লিখি সেটা একটু দেখতে হবে। এইটা হচ্ছে ওয়ান সর্ট অফ ম্যাট্রিক্স যেখানে শুধু ডায়াগোনাল এলিমেন্টসের ভ্যালু থাকে আর রেস্ট সব এলিমেন্টসের ভ্যালু 0 হয়। তো ধরো আমি যদি ডায়াগোনাল ম্যাট্রিক্সের কথা বলি, ডি পাওয়ার 1, তাহলে কীরকম হবে? আমাদের যে ম্যাট্রিক্সটা হবে সেটা হচ্ছে ফার্স্টে λ1 টু দি পাওয়ার 1, বাকি সব এলিমেন্ট এখানে n ক্রস n ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, মাথায় রাখবে n ক্রস n ম্যাট্রিক্স, বাকি সব এলিমেন্ট 0। সেকেন্ড এখানে 0, λ2 পাওয়ার হচ্ছে 1, দেন বাকি সব এলিমেন্ট 0। তারপর 0 0, তারপর এটা λ3 থার্ড আইগেন ভ্যালু, তার পাওয়ার হবে 1, এরমভাবে বাকি সব 0। এরমভাবে করতে করতে যেটা লাস্ট রো হবে সেখানে λn থাকবে অ্যাজ অ্যান আইগেন ভ্যালু, তার পাওয়ার থাকবে 1, আর বাকি সব তোমার
0 হবে, রাইট? হলো? সো দিস ইজ দি ডায়াগোনাল ম্যাট্রিক্স। শুধু ডায়াগোনাল এলিমেন্টসে সব আইগেন ভ্যালুগুলো থাকবে। তো এইটার থ্রু দিয়ে আমরা সব বার করতে পারবো। কীভাবে দেখো, ফর এক্সাম্পল আমি এ স্কোয়ার বার করছি। এ স্কোয়ার বার করার ফর্মুলা কি? এ ইন্টু এ। এবার আমরা সবাই জানি এ কে আমরা কী ধরেছি? পি ডি পি ইনভার্স। তাহলে আমি দুবার ওটাই লিখছি, পি ডি পি ইনভার্স ইন্টু পি ডি পি ইনভার্স। তাহলে পড়ে কি থাকবে জানো? পি ইনভার্স ইন্টু পি তো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে পি ডি স্কোয়ার পি ইনভার্স, পি ডি স্কোয়ার পি ইনভার্স। সিমিলারলি আমি যদি এ কিউব বার করি, এ কিউব কীভাবে বেরোবে? এ কিউবের ফর্মুলা হচ্ছে তোমার পি ডি কিউব পি ইনভার্স, ঠিক আছে? আমি যদি এ টু দি পাওয়ার 4 বার করি, সেটা কী হবে? পি ডি টু দি পাওয়ার 4 পি ইনভার্স। আমি যদি এ টু দি পাওয়ার 5 বার করি, সেটা কী হবে? পি ডি টু দি পাওয়ার 5 পি ইনভার্স। এরকমভাবে আমি ফর এক্সাম্পল এ টু দি পাওয়ার 1000 বার করি, কী হবে? পি ডি টু দি পাওয়ার 1000 পি ইনভার্স, ঠিক আছে? এবার এই ডি টু দি পাওয়ার 1000 দেখতে কেমন হবে, বা ডি টু দি পাওয়ার 3 এগুলো কীরকম দেখতে হবে সেটা বলি। ধরো আমি ডি টু দি পাওয়ার 1000, এই ম্যাট্রিক্সটা কিরম দেখতে হবে? ওই একই, তোমার ডায়াগোনাল এলিমেন্টে সব আইগেন ভ্যালুগুলো থাকবে। প্রথমে কী হবে? ল্যামডা 1 টু দি পাওয়ার 1000 হবে, বাকি সব এলিমেন্ট তোমার 0 হবে। এন ক্রস এন ম্যাট্রিক্স হবে, অসুবিধা নেই। তারপর নেক্সট কী হবে? 0, তারপর ল্যামডা 2 টু দি পাওয়ার 1000 হবে, বাকি সব এলিমেন্ট তোমার 0 হবে। তারপর 0 0, এটা ধরো ল্যামডা 3, থার্ড আইগেন ভ্যালু পাওয়ার 1000, ঠিক আছে? কিছুই না, জাস্ট আমি আইগেন ভ্যালুগুলোর পাওয়ারটা, ডায়াগোনালের যে পাওয়ার আছে আইগেন ভ্যালুগুলোকে সেই পাওয়ারে নিয়ে আসছি। তারপর ধরো এখানে ল্যামডা 4 টু দি পাওয়ার 1000 হবে, বাকি সব ওরম। এরমভাবে চলতে চলতে লাস্টে কী হবে? ল্যামডা এন টু দি পাওয়ার 1000 হবে, আর এদিকে তোমার সব 0, ঠিক আছে? লাইক দিস। সো এই হচ্ছে, এরকমভাবে তুমি ইজিলি হায়ার অর্ডার ম্যাট্রিক্স বার করতে পারো। আমরা জানি যে ক্যালি হ্যামিল্টন থিওরেম দিয়েও আমরা বার করতে পারি, বাট দিস ইজ অ্যানাদার ওয়ে টু ক্যালকুলেট হায়ার পাওয়ার্স ফর এ ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা দিয়েও করতে পারো, এবং যেটা আজকে আমরা নতুন টেকনিক শিখলাম, ডায়াগোনালাইজেশন, দ্যাট ক্যান অলসো বি ডান। ক্লিয়ার? থ্যাংক ইউ ফর ওয়াচিং।